সো হ্যালো ইউটস গাইস, কেমন আছো? আশা করছি ভালো হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আমি আজকে যাবো শিয়ালদা, যেখানে আছে জীবন্ত কালী কলকাতায়। ঠিক আছে, তো তোমাদের কাছে শেয়ার করবো যে তোমরা ওখানে কীভাবে যাবে আর কখন গেলে তোমরা পুজো দিতে পারবে, এ টু যে তোমরা ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিও তো গাইস ফাইনালি ট্রেন ঢুকছে শিয়ালদায়। ঠিক আছে, লোকজন লাগবে, প্রচুর ভিড়। গাইস ট্রেন ব্যাপার নেই, সব আমার তো চলো আজকে জানিয়ে রাখি, খুব ভালো চলেছে। ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা ফুড এক্সপ্রেস তো এখানে হচ্ছে। আর এই দেখো শিয়ালদা স্টেশনটা। তো চলো ওখানে যাওয়া যায়। এখন বাস স্ট্যান্ডের কাছে, বাস স্ট্যান্ডের দিকে যাবো আমরা। ঠিক আছে, আর সব ফোনগুলো তো সাবধানে রাখতে হবে, তার কারণ জমানোর সময় চুরি হতে পারে। ভালো এরিয়া তো এই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো, শিয়ালদা মেট্রো কতদিন পর চালু হবে এটা। ঠিক আছে, এই সবাই আছে আমার শিয়ালদা সাউথ লাইনে। আর যে দেখতে হচ্ছে ঘড়িটা হচ্ছে ক্লক টাওয়ার, আমার বড় বাস স্ট্যান্ড, এই বাস ওরা 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 বলছে। তো গাইজ তোমরা বাস স্ট্যান্ডে আসবে, আর বাস স্ট্যান্ডে এসে কিন্তু তোমরা বলবে যে আমরা যাবো মানিকতলায়। দেখো গাইজ যে বাসটা যাচ্ছে, এই বাসগুলো যায় হচ্ছে মানিকতলাতে। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, যে শ্যামসুন্দর জীবন্তমা কালী। তো এখানে পুজো দেওয়া হয়, তখন লেখা রয়েছে। আর সামনে মন্দিরটা পড়বে, এখানে লেখা রয়েছে কন্যারূপে মাকে, মানে শ্যামসুন্দর মাকে এখানে পুজো করা হয়। তো তোমরা চলে যাবে এই গলিটা, এখানে মন্দির আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর লোকেশানে কিন্তু তোমাদের ভিডিওর মাঝখানে বলে দেবো। তো চলে গেছে যখন যা যাক ভিতরে। কারণ গাইজ চলে এসেছি আমরা কিন্তু ঠিক মায়ের মন্দিরের সামনের দিকে। আর তোমাদের দেখাও দোকানে কী কী রয়েছে। এখানে হচ্ছে কলা আছে, আতপ চাল আছে, ধূপ বাতি, এগুলোকে তোমাদেরকে দিতে হবে। আর এখানে কল আছে, আর এখানে জুতোটার জায়গা আছে, জল খাওয়ার জায়গা বন্ধ করে রেখেছে, সবই বিনামূল্যে। আর এই যে দেখতে হচ্ছে ডালাটা তোমাদের নেবে 55 টাকা। আতপ চাল দেবে, কলা দেবে, বাতি দেবে আর ধূপ দেবে। মা হচ্ছে কিনা আতপ চাল আর কলা দিলে মা কি খুশি হয়। আর দেখতে পাচ্ছ গাইজ লাইনটা এখন বাজে ঠিক ঘুরছে 7টা। আর মন্দিরের গেট খুলবে ঠিক 9টার সময়। এখন থেকে লাইনটা দেখো গাইজ, প্রচুর লাইনটা কিন্তু এখানে পড়ে গিয়েছে। ঠিক আছে, দেখো মায়ের মন্দিরটা কেমন, আর মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। আমরা শুনেছি যে মাকে এখানে কোনোভাবে পুজো করানো হয়। আর অনেকজনই দেখেছে মা কিন্তু বাচ্চাদের রূপ ধারণ করে এখানে আসে, খেলাধুলা করে। তো প্রত্যেকটি অমাবস্যার রাতে কিন্তু এখানে অন্ধকারে আরতি করা হয়। সেটা কিন্তু অপূর্ব দৃশ্য দেখতে গেলে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। আর যাদের যা মনস্কামনা আছে কিন্তু গাইস এলেই এখানে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় গাইস। সবাই কিন্তু বলছে, পুরোহিতরা বলছে, এখানকার বাসিন্দারাও বলছে। আর 22 দিন পর, মানে 22 দিন পর যদি শনিবার ধরে আসো, তাহলে তোমার পুরো মনস্কামনা পুরো পূর্ণ হয়ে যাবে, পুরো গ্যারান্টি নাকি এটাই বলছে। আর দেখো এখানে লেখা আছে শ্যামা সুন্দরী, মানে কবে কি অমাবস্যা পূজা, কখন স্নান হয়, তো টু জেড ডিটেলস লেখা রয়েছে। তো কোনটা প্লিজ তো বন্ধুরা, তোমরা দেখলে মায়ের রূপ আর মন্দিরটা কেমন লাগলো কিন্তু তোমরা প্লিজ কমেন্টস করে বলো। আর তোমরা এখানে কীভাবে আসবে, শিয়ালদা থেকে মানিকতলা বাস ধরে আসতে পারো। মানিকতলা আগে কিন্তু তোমরা এখানে লাভতে হবে, মানে 20 থেকে 25 মিনিট আগে কিন্তু তোমরা লাভতে হবে। শিয়ালদা থেকে শ্যামবাজারের দিকে এসে রাজাবাজার ব্রিজটা ক্রস করে হোমিওপ্যাথি হসপিটালের পিছনে আছে কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের মন্দির, হরিনাথ দে, এই রাস্তার নাম 23। তো তোমরা সবাই এসো। সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। আর বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু মায়ের মন্দির খোলা থাকে। তখন যে কোনো সময় আসতে পারো। আর এখানে মায়ের ভোগ দেয়, প্রসাদ দেয়। তো সেটা দেয় হচ্ছে ঠিক দুপুর 1টার পরে। তো আমরা এখানে পুরোহিতকে আমার দেখতে পাইনি, তো না হলে পুরোহিতদেরকে নিয়ে তোমাদেরকে কিছু বলতাম। তো দেখতে পাচ্ছি কাউন্টারটা, এখানে কিন্তু তোমাদের নাম লেখায়, নাম গোত্র তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু বলবে। খুবই সুন্দর কিন্তু মন্দির গাইজ, আমরা এসে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যারা যারা আসবে তারা কিন্তু প্লিজ কমেন্টস করো। আর যদি ভিডিওদের মধ্যে যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা কিন্তু প্লিজ কমেন্টস বক্সে বলো। কমেন্টস কিন্তু তোমার জন্য সবসময় খোলা রয়েছে, কমেন্ট করো। ঠিক আছে, তো চলো ওই সবই ভালো তো টাটা। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো চলো বাই। গাইজ আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাস ধরবো। ঠিক আছে, শনিবার আছে, খুব ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। ঠিক আছে, তাও আমরা পুজো দিয়েছি, মন শান্তি হয়ে গেছে। তোমরা আসবে।
ঠিক আছে একবার এসে দর্শন করে যাবে। হ্যাঁ